শোনো শোনো, তুমি কোথায় আসবে? কথা বলবো, লুঙ্গি নিয়ে এসো। প্রত্যেকটা ছেলের মুখে আমার একটাই নাম, ভাবি 1 ভাবি 2। তো আরাম কি থাকবা। বাবু শোনো এদিকে, শোনো না এদিকে আসো। আজকে তোমাকে একটা গল্প বলবো আমি। কিসের গল্প? চলো আসো আসো, বসো বসো বসো, এখানে বসো। আবার গল্প? কিসের গল্প? তোমাকে আজকে আমি একটা মজার গল্প বলবো। কিসের গল্পটা? কিসের গল্পটা বলবো তারপর তো জানবে গল্পটা কিসের। মানে ওই ব্যাপারটা, মধুর ঝুলি খুলবে, মজার গল্প বলবে, এটাই তো? শাট ইওর মাউথ, আমার গল্পটা শোনো। স্টার্ট করব? দিলা, বসলাম, বলো। একটা বউ ছিল, বউটা বাড়ির সব কাজ করত, যত্নশীল ছিল, সবাইকে ভালোবাসতো, বরের যত্ন করত, শ্বশুরের যত্ন করত, শাশুড়ির যত্ন করত, বাড়ির সবকিছু সে খেয়াল রাখতো। তবে কি পালাইছে? না নতুন দাদা পাইছে নাকি আবার পালাইছে? আমাকে বলতে দিবা, তারপর তো গল্পটা আগাবে। আচ্ছা বলো। তারপর সে একদিন তার মনে ইচ্ছা জাগলো যে সে নিজেরও যত্ন করবে। শুধু সবার যত্ন করে, একটু নিজেরও তো যত্ন করা উচিত, তাই না বলো? তো সে নিজের যত্নের জন্য বরের কাছ থেকে ৫,০০০ টাকা চাই। এটা কিন্তু ঠিকই বলছো। আজকে তোমার যত্ন করতে করতে আজকে আমার যত্নটা করা হচ্ছে না। এটা একদম একদম প্রমিনেন্ট কথা কইছো তুমি। আমার কথা হচ্ছে না, আমি ওই বউটার পরিপ্রেক্ষিতে নিজেকে চিন্তা করলাম। মানে আমি ভাবলাম যে সাপোজ এক মিনিট নিজেকে চিন্তা করার সময় এখন না, এখন বউটাকে নিয়ে চিন্তা করার সময়। বউটাকে নিয়ে চিন্তা করো। তো যতটুকু কথা বলতেছে অতটুকু নিয়ে কথাটা শুনবা, তার বেশি বাতেল আমার না। একদিন বরের কাছ থেকে ৫,০০০ টাকা চাইলো। ৫,০০০ টাকা? হেয়ার কেয়ার করবে, স্কিন কেয়ার করবে, এগুলোর জন্য চাইলো। ৫,০০০ টাকা লাগে এটার জন্য? হ্যাঁ। সে আমার তো বাংলা সেলুনে আমার যদি আমি সবকিছু করি ১০০ টাকা দিলে হয়ে যাবে। বাংলা সেলুনের কথা হচ্ছে না এখানে, ভালো সেলুনের কথা হচ্ছে। ১০০ টাকা যে কাজটা হয়ে যায় এটা ৫,০০০ টাকা খরচ করে লাভ। তুমি যে সেলুনে যাও সেখানে ১০০ টাকা হয়তো হয়ে, বউটা যে সেলুনে যাচ্ছিল সেখানে ১০০ টাকায় হতো না। যাই হোক, আসল টপিকে আসবো। বরের কাছ থেকে টাকা চাইলো, তখন বর সেখানে মানা করে দিল। তারপর যেন বউটা কি করলো? কি করছে? বউটা বরের চুল দাড়ি সব কট করে দিচ্ছে, উড়াই দিচ্ছে। নিমেষের মধ্যে বরের চুল দাড়ি সব গায়েব। এটা গল্প শুনে না আমাকে কিছু মানে ইঙ্গিত দিলা। তোমার কি মনে হচ্ছে? ৫,০০০ টাকা লাগবে? তো যখন বুঝতে পারছি যে আমার ৫,০০০ টাকা লাগবে, তো টাকাটা দিচ্ছ না কিসের জন্য? এতগুলো কথা বলাচ্ছ কিসের জন্য আমাকে? বললে হ্যাঁ বুঝবা, না বললেও হ্যাঁ বুঝবা। বুঝছো? না বুঝি নাই। ৫,০০০ টাকা অনেক কঠিন ব্যাপার, ঠিক আছে? তুমি কই যাবা চলো, আমি যাচ্ছি। ৫,০০০ টাকা হাতে দেওয়া যাবে না তোমার। পরে ১০০ টাকারই কাজ করবা, ৪,৯০০ টাকা গায়েব করে দিবা তুমি। আমি নিয়ে যাচ্ছি, স্পন্সর আমি করব, টাকা আমি দিব। চলো চলো, কোথায় যাবা চলো। বাবু চলো। বলো কি? নিচে আসো, তুমি নিচে আসো। বাবু সবাই দেখতেছে, এখানে শুনতেছে। নিচে আসো, আমি নিচে আসো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, আমি এখানেই করব যা করব। চলো ভিতরে। কি কি করব এখন? আমি হেয়ার স্পা করব, পেডিকিউর করব, ভ্যাক্স করব, ডিটেন করব। অনেক টাকা লাগবে তো। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, এখানে আমি সবকিছু জেনে শুনেই আসছি। এখানে সবকিছু রিজনেবল প্রাইসের মধ্যেই হয়। তো অনেকক্ষণ টাইম লাগবে এগুলো। তুমিও করো, তোমাকেও বারণ করা হয় নাই। আমি কি করব? এখানে রিজনেবল প্রাইসের মধ্যে ছেলেরাও অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। হেয়ার স্পা আছে, ও অনেক কিছু আছে, এগুলো তো সব জানিও না গো। আমি স্নান করবা? শোনো, বাড়িতেও স্নান করি, বুঝছো? এখানে স্নান করতে আসিনি। ফালতু কথা কম বলবা। এটা হেয়ার স্পা বলে। ও আচ্ছা। শুনছো কোনোদিন? এটা করছো কখনো? না জানতাম না তো। হ্যাঁ, যখন জানো না তাহলে বেশি কথাও বলবা না। কি ও ঘুমায় পড়লে তো তুমি? হ্যাঁ, এত আরাম পাইছো? হিংসা না, খালি নাক ডাকাটাই বাকি ছিল। করো না, সবাই শুনছে গো। কি যে মজাটা পাইলা গো, কত পরিষ্কার হইলো ওর চুল। সত্যি কথা। হ্যাঁ, সবার মতো মনে করবা। তুমি দাঁড়াচ্ছো কিসের জন্য? তোমার মাথা থেকে এতগুলা উকুন বেড়াইলে, এতগুলা। সত্যি কথা, অনেকগুলো বেড়াইছে। স্নান টান করো না। না তার মধ্যে শীতকাল না, কিন্তু সব উকুন ধরা পড়বে, কিচ্ছু লুকাবে না। আছে, আমি দেখলাম আছে, ওইটা দেখে আমার মাথায় চুলকাচ্ছে। কি জানি ২-১টা আমার মাথায় এসে পড়ছে নাকি।
আমাকে বিরক্ত করো না, তুমি নিজের জায়গায় গিয়ে বসো না। ফাইনালি আমাকে এখান থেকে সাজেস্ট করা হলো যে কেরাটিন স্পা করতে হবে, করলে বেটার হবে আমার হেয়ার কন্ডিশন। স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা হয়েছে। আমি তো এমনি স্মার্ট, আমার এটা দরকার ছিল না। দরকার ছিল না বলতে বলতে সুসুর করে বসে বললেন মনে হচ্ছে না আবার বিয়ে করতে যাবো, তাই না দাদা? দাদা হাসি। মনের মধ্যে এত বিয়ের আশা কেন? শোনো, এনিমে সিনেমা দেখার পরে ভাবি 1 যেমন হচ্ছে, যেমন ভাবি 2 আর একটা ব্যাপার আছে, ঠিক আছে? সে ভাবি 2টা খুঁজতে যাওয়ার জন্য এই সব লুক নিতে হচ্ছে। আমি তোমাকে যতটা যত্নে করে দিই তার থেকেও বেশি যত্ন এখানে হচ্ছে। সত্যি কথা তো, তুমি যত্ন করলে কিরকম কালো হইতাম নাকি আমি? ব্লগটাই শান্তিতে করতে পারছি না। যাই হোক, এখন কি করছো? স্পা ম্যাসাজ শুরু হয়ে গেছে, ব্যাস এবার আর আমি কোনো কথা বলবো না, কিচ্ছু চিন্তা করবো না, কারোর সাথে কথা বলবো না। আমার ডিটানের ফার্স্ট স্টেপ 1টা কমপ্লিট হলো, এতেই আমি ফর্সা হয়ে গেছি। পুরো স্টেপ শেষ হলে যে কি হবে চিনতেই পারবো না। কি খেয়ে জানি পার্লারে আসো, পার্লারে, হ্যাঁ ঘুমায় না, জাগো, হ্যাঁ আমি ওখানে অন্য কাজগুলো করি। ঘুম ভাঙলো না? জাগাইলাম, তুমি কি করতেছো? এটার সাথে এটা ফ্রি পাইলা? চুলে এরকম এরকম বললো কি এখন এটা ফ্রি পাচ্ছ মাসাজ? মানে এটা কি, এটা করলে এটা ফ্রি? ও, এটা কেরাটিন করতেছো? আমারও তাহলে করতে হবে এটা। কিন্তু তুমি আমাকে থাপ্পড়টা মারলে কেন? এটা জাগাইলাম, আবার ঘুমা, আবার ঘুমা, ঘুমাও, পরে আবার ডাকবো না, ঘুমাও। সাদা ভূত, ডিটান সাদা ভূত সাচ্ছ, এটা হচ্ছে বাংলা কথা। না না, ফর্সা হবো এখন, দেখো না ফর্সা হবো। শোনো, আমি একটা কথা বলতেছি, আমি এখান থেকে যখন বেরোবো তুমি চলে যাবা বাড়িতে, হ্যাঁ টোটো করে, আর আমি বাইক নিয়ে একটু যাবো ওদিকে ঘুরতে। যখন দেখি তখনই ঘুমাচ্ছে, এখানে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে, এবার ওয়াশ করার সময় ঘুমাচ্ছে। এত ঘুম কেন? যাকো না কেন? ভালোভাবে ম্যাসাজ দিচ্ছ, চোখ বন্ধ করবা না, চোখ এরকম খুলে থাকবা। ম্যাসাজ দিচ্ছ এর জন্য ঘুমাচ্ছি। এখন কি ওয়াশ করবা না? আমার চুলে নোংরা নেই, ওই চুলে নোংরা আছে, আমি ডেইলি স্নান করি। ফালতু কথা বলবা না, আমার চুলে নোংরা আছে মানে কি বলতে যাচ্ছ তুমি? তুমি শীতকাল স্নান করো না, তোমার চাপ আছে, বাট আমার তো তুমি তুমি করবা যখন করো। তোমার চুল পরিষ্কার, আমার চুল নোংরা। হ্যাঁ, তুমি খুব স্নান করো। শীত গরম বর্ষা যেমন কেসিবালের ছাতার ভরসা, ঠিক সেরকমই শীত গরম বর্ষা আমার স্নানই আমার ভরসা। তোমাকে দাদু 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 দাঁড়াও, লুকটা শেষ করি। বাবা, আমার চুলটা তুমি আগে দেখো না, আগে তুমি দেখো আমার চুলটা। হ্যাঁ ঠিক তো, দুব্বা যেরকম বলতে তার থেকে একটু ভালোই যাবে, চোর কাটার থেকে দুব্বা আসে। আমি তো ব্লক করতেছি, আমি কি না বলতেছি? চোর কাটার থেকে দুব্বা কি বলতেছো? উল্টাপাল্টা কথাবার্তা। আজকে যে আমি স্পাটা নিয়েছি এটা হচ্ছে কেরাটিন স্পা, আর হেয়ারের জন্য বললো এটাই সুইটেবল, তো ওই জন্যই আমি এটাই নিলাম। শোনো, হেয়ার কাটিং তো তুই যখন আমি লুকটা আসবে না তখন তুমি নিজেই চিন্তা পারবে না। তোমাকে আমি টাকা দিয়ে দেবো, টোটো করে চলে যাবো বাড়ি, আমি যাবো বাইক নিয়ে, আমার ভাবি ঢুকুস। আসো। ইস, আমি আসছি তোমার সাথে, আমি টোটো করে যাবো। তোমাকে আসতে কে বলছিল? তোমাকে তো আমি বলছিলাম যে আমাকে টাকা দাও, আমি একা গিয়ে সার্ভিসগুলো নিয়ে আসবো। তোমাকে তো আমি বলি নাই একবারও আসতে। তুমি আসছো কেন? এখন তুমি এত কিছু করছো, এখন তুমি বলছো যে আমি টোটো করে চলে যাবো, তুমি এখান থেকে একা একা যাবে। এগুলো কি কথা? হ্যাঁ, এগুলো কি কথা? আমি কি করতে যাচ্ছি বলো তো? তুমি তো বললে তুমি ভাবিটু খুঁজতে আছো, বাজে কথা কথা একদম জাতা। যেই দেখলো যে আমি স্পা করলাম, আমার চুলটা এত সুন্দর ম্যানেজেবল হয়ে গেছে, এখন ওর সাথে সাথে ওরও স্পা করতে হবে। সেই মাসাজ করলো, বাস মাসাজ পাওয়ার পরে তো তোমাকে আর পাওয়াই যাবে না, ওইটার লোভে লোভে মিটে করতেছি। হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। কাকে বলতেছ? আমাকে না, ওখানে ওদেরকে। আমি এটা তোমাকে বললাম। কি গো, তোমার এখনো হয় নাই? তুমি একটার পর একটা করেই যাচ্ছ, এটা কি করছো এখন? চুলের স্পা। চুলের স্পা, এটা আবার কি কথা? এটা তুমি করলা, তখন একটা ফ্রি মাসাজ পাইছো, আমি ওই জন্য চুলের স্পা করতেছি, মাসাজ পাবো একটা ফ্রি। তো মানুষে হেয়ার স্পা করে, তার সাথে একটা মাসাজ পায়, তুমি মাসাজের জন্য হেয়ার স্পা করছো? এই জিনিসটার জন্যই তো বলছিলাম। আমি বাড়ি যাই, বুঝছো, একটা লুঙ্গি নিয়ে আসি কালকে। কেন? লুঙ্গি আর জিন্স প্যান্ট পরে মজা পাচ্ছি না, শুধু করে মজা পাচ্ছি না, আটকান আটকান মনে হচ্ছে। লুঙ্গি নিয়ে এসে A few moments later. তখন আমাকে জ্বর মারছে না, এখন আমি মারবো। এখন কেমন লাগে? এখন কেমন লাগে? এখন কেমন লাগে? ডিস্টার্ব করো না, যাও একটু আগে যখন এখন ডিস্টার্ব কেমন করো না, লাগে? ডিস্টার্ব করো না। কেমন লাগে? তুমি একটু টেকনিক করে শিখে নাও, কিভাবে কোন অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে, ডান দিক থেকে বাদিক, পূব পাশ থেকে দক্ষিণ পাশ।
এই দাদা বলছি ম্যাম দাদা ঘুমিয়ে পড়ছে, যে সিরিয়াসলি চোখগুলো খালি দেখো তোমরা, লাল টকটক করছে। এত আরাম কে চোখ কোনো জবাব হবে না এটা। যারা আমার মতো মাসাজ প্রিয় মানুষ তারা সোজা চলে আসো বালিয়াস। বালিয়াস টোটালি ফ্যামিলি সেলুন, ছেলে মেয়ে সবাই আসতে পারবা, চলে আসো। আর আমার মতো এরকম ঘুমাও। আর একটাই কথা বলবো, লুঙ্গি নিয়ে এসো, ঠিক আছে? এটা কি করতেছো তুমি? কেন তুমি বাড়িতে পা পরিষ্কার করো না? হ্যাঁ, পা পরিষ্কার করতেছো? বাবা এটা পেডিকিউর। কি কিওর? এটাকে বলে পেডিকিউর, এটুকুও জানো না? ও পেডিকিওর। এগুলা করার পরে তো মাটিতে পাই পড়বে না, তোমাকে কে উড়ে নিয়ে যাবে? হেলিকপ্টার নিয়ে আসবে একটা? শোনো আমি আর জলের মতন, যেই পাত্রে রাখবা সেই পাত্রে রাখার ধারণা। এটা করলে কি আজকে রেস্ট থাকতে হবে? হাঁটা যাবে না? হাঁটা যাবে? ও হাঁটা যাবে। তুমি কি বলছো? দেখো তুমি হাসছো তোমার কথা শুনে। না আমি জিজ্ঞেস করে নিলাম, আমি জিজ্ঞেস করে নিলাম। এটা করলে হাঁটতে পারবো না, পা তুলে বসে থাকতে হবে। তাহলে এটা করার কি দরকার? আমার বাড়িতে তো ধুন্দুল আছে, ধুন্দুল দিয়ে পা ঘুষলে তো হয়। ধুন্দুলের ছোবা দিয়ে পা ঘুষলে আরো বেশি পরিষ্কার হয়। আর সাথে যদি বাংলা সাবান থাকে না, হোগলা সাবান থাকে, হোগলা সাবান থাকলে আর কিচ্ছু লাগে না। হোগলা সাবান আর ধুন্দুলের সবচেয়ে বেস্ট উপায়। আমি এর জন্যই একা একা আসতে যাচ্ছিলাম, এর জন্য একা আসি। আমি তো তোমাকে একা ছাড়বো না, আমি তো দোকাই আসবো। তুমি টাকাটা পুরাই শেষ করে দিতা। ওই টাকাটা দিলে টাকাটা পুরাই শেষ করে দিতা। আমার তো এখনো ডে টাইম করতাম, ওগুলা কিচ্ছু করতে হবে না, কিছুই তো হলো না। ওগুলা কিচ্ছু করতে হবে। এটা সুন্দরই লাগতেছে, হ্যাঁ? আজকে বাড়িতে গিয়ে কি রান্না করবে বলো বলো? চিকেন। আমার তো পেডিকিউর ফেডিকিউর হবে না। কেন হবে না? তুমি চাইলেই হবে, তুমি চাওনি তাই না? তুমি চাওনি তাই হবে না। দরকার নাই আমার, এটুকুই ঠিক আছে। ভাবিটুর জন্য এটুকুই ঠিক আছে। বলো তো তখন থেকে তুমি সিনেমা দেখার পর থেকে ভাবিটু ভাবিটু এগুলো কি অসভ্যতা কথা? প্রত্যেকটা ছেলের মুখে আমার একটাই নাম, ভাবিবান ভাবিটু। ভাবিটুর সার্চে চলছে। কি বিবাহিত মানে? রণবীর কাপুরও বিবাহিত ছিল তো কি হচ্ছে? ভাবিবানও সুন্দর দেখতে ছিল, তাও ভাবিটুর পিছনে গেছে, ঠিক আছে? একটু লজ্জা শরম নিয়ে কথা বলো বাবু, ভালো লাগে না কিন্তু সব জায়গায় সবকিছু। আমার লুক দেখলে ভাবিরা এমনি পটে যাবে এখন। আমি রিল্যাক্স করতে আসি, আমি কিন্তু ঠিক আছে, তুমি রিল্যাক্স করো। তুমি আমাকে টেনশন দিচ্ছ। টেনশন কিছু নেই, রিল্যাক্স করো, যাও। বের হয়ে তুমি বলে কি উল্টাপাল্টা বলতেছো, ভাবিটুতে খুঁজতে যাবে, এগুলো কি কথা? এগুলো কি কথা? না আমার হাসি পাচ্ছে না, না আমার হাসি পাচ্ছে না। কোথায় যাবো আমি এখান থেকে বেরোয়? তুমি তো বললে ভাবিটু খুঁজতে যাবে, এগুলো কি কথা? হ্যাঁ ভাবিটু খুঁজতে যাবো আমি? ভাবিটুর কথা বললে চ্যাট হয়ে গেছে। সবকিছু না একটা লিমিট রাখো। শোনো, ভাবিটু কিছুক্ষণের জন্য, সিনেমাটা দেখো নি তুমি? ভাবিটু ভাবি 1 ভাবিটু ভাবি 3 4 এগুলা কি? হ্যাঁ এগুলা কি কথাবার্তা? রাগ করো কেন? প্র্যাঙ্ক করতেছিলাম আজকে। আজকে ভাবি সিরিজ দিয়ে প্র্যাঙ্ক ছিল, ভাবি 1 ভাবি 2 দিয়ে প্র্যাঙ্ক ছিল। সদ্য অ্যানিমেল মুভিটা দেখছি না, এইটুকু আমাকে বলো যে তোমার আজকে কেমন লাগলো? তোমার দাড়ি কাইটে, মোচ কাইটে, চুল কাইটে, ফেসিয়াল করে, হেয়ার স্পা করে তোমার কেমন লাগলো? আমার তো ভালো লাগলোই, খালি ভাবি যেন আমাকে ভালো লাগে ব্যাস। তোমার সাথে আমি কথা বলি না। এই শোনো 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 আমার ভালো লাগে না কিন্তু শোনো শোনো শোনো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাবিটু খুঁজতে আছো সাইজে গুজে, তাহলে তুমি আসছো কেন এখানে আমার সাথে? আরে জোকিং, জাস্ট জোকিং, প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। শোনো শোনো, তুমি কোথায় আসবে তুমি এটা বলবা না? তোমার ভিউয়ার্সদের একটু বলবা না? না। হ্যাঁ আমি চলে যাবো তাহলে। বলো বলো কি বলবো? কোথায় আসছো তুমি? কোথায় আসছো পরিচয় দাও। তাহলে আসো, তাহলে তুমি আমার সাথে, আমি বলবো না যে আমি কোথায় আসছি? চলো। আমি এত ভালো সার্ভিস পেলাম, এত ভালো ট্রিটমেন্ট পেলাম, আর আমি বলবো না কিছু এই বিষয়ে? চলো আসো, আমি সেই কথাটাই তো বলতে চাচ্ছি। চলো। সমস্ত আজকে যা যা করণীয় ছিল বিয়ের জন্য, এত কিছু প্রিপারেশন নেওয়া সব ডান। স্যালুনের ট্রিটমেন্ট আমার দারুণ লেগেছে। আর এই দিদি হচ্ছে এই স্যালুনের ওনার। তোমার স্যালুনের নামটা একটু বলে দাও। আমাদের স্যালুনের নাম হচ্ছে বালাস ফ্যামিলি স্যালন। এটা হচ্ছে ফ্যামিলি স্যালন, মেন্স এন্ড ওমেন্স দুইটারই জন্য। তো এখানে বেসিক টু অ্যাডভান্স সব কিছুই করানো হয়। আপনারা যদি সার্ভিস নিতে চান স্কিন অ্যান্ড হেয়ারে বা হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট নিয়ে, তো আপনারা অবশ্যই আসতে পারেন। আমাদের স্যালুনটা হচ্ছে স্টেশন রোড, মারবাড়িপাট্টিতে। ফোন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আর আলিপুরদুয়ারি বালিয়াজ ফ্যামিলি স্যালুন, তোমরা অবশ্যই এসো। দিদির বিহেভিয়ার খুব ভালো, এখানে যত স্টাফস আছে সবার বিহেভিয়ার ভীষণ ভালো। আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো যে কেউ আসার জন্য। অ্যান্ড
খুব ভালো লাগলো তোমরা আসলা, আমাদের সার্ভিস নিলা, এক্সপিরিয়েন্স করলা। ডিসকাউন্ট আমরা সিজনাল বা ফেস্টিভে ডিসকাউন্ট প্রোভাইড করি, বাট এখন যদি আমরা প্যাকেজে যদি আপনারা নিতে চান সার্ভিস, তাহলে সেখানে এখনো ডিসকাউন্ট আছে। তো আপনারা যদি একবারই চান যে নিজের জন্য একটা টাইম বার করবো, একটা প্যাকেজে যাব, তো অবশ্যই আপনারা আসতে পারেন, চেক করতে পারেন ডিসকাউন্টগুলো। তো তোমরা শুনেই নিলে যে এখানে কিরকম ভাবে সার্ভিস দেওয়া হয়, তার সাথে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, যখন তোমরা প্যাকেজ নিচ্ছ তখনও তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, আর এছাড়াও ফেস্টিভ সিজনেও তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। সো দেরি কিসে, কেন দেরি করছো, চলে আসো বালিয়াজ ফ্যামিলি স্যালুনে। তোমরা নিজেদের জন্য শুধু টাইম বের করো, এন্ড বাকিটা কিন্তু বালিয়াজ ফ্যামিলি স্যালুন দেখে নেবে। সো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু কি করতে হবে সেটা তোমরা জানো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো। ভালো থেকো, সুস্থ থাকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা।